হ্যালো এভরিওয়ান, চ্যানেলটিকে যারা দেখছেন সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে অবগত আছেন গত 7/5/2024 সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিসের বেঞ্চে 26,000 এসএসসির 26,000 চাকরি বাতিলের যে মামলাটি তার শুনানি হয়েছিল এবং সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন। চলুন সে অর্ডার কপিটি দেখে নিই। দেখুন, প্রথমে এখানে আইটেম নাম্বার 10, 15, 16, 17, 18, 19 ছিল, কোর্ট নাম্বার 1 ছিল এবং সেখানে পিটিশনার ছিল দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ও আদার্স। সেখানে অনারেবল চিফ জাস্টিস ও যে আদার্স যে দুজন জাজ ছিলেন সেখানে কিন্তু তারা গুরুত্বপূর্ণ শুনানি করিয়েছেন এবং সেখান থেকে কিছু অর্ডার দিয়েছেন। চলুন অর্ডারগুলি দেখে নিই। In 2016, the School Service Commission in West Bengal conducted selection process for recruitment for 4 categories post. এখানে 4টে ক্যাটাগরিতে নিয়োগ করা হয়েছিল। প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11-12, নন টিচিং স্টাফ অফ দ্য গ্রুপ সি ক্যাটাগরি অ্যান্ড নন টিচিং স্টাফ অফ দ্য গ্রুপ ডি ক্যাটাগরি। অর্থাৎ 4টে ক্যাটাগরিতে এখানে নিয়োগ সম্পন্ন হয়েছিল। এরপর 17 নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে দ্য অ্যাবাভ ইনভেস্টিগেশন বাই দ্য CBI indicates that it has found a manipulation in respect of 952 candidates for the selection process of assistant teacher for class 9-10। অর্থাৎ 9-10 ক্ষেত্রে কিন্তু 952 জন সিবিআই রিপোর্ট অনুযায়ী 952 জন ক্যান্ডিডেটকে ম্যানিপুলেশন করে অর্থাৎ ওইবার ম্যানিপুলেশন করে চাকরি দেওয়া হয়েছে। ইন দ্য কেস অফ 907 ক্যান্ডিডেটস ফর ক্লাস 11-12 ক্ষেত্রেও 907 জনকে এবং 3480 অন অর্থাৎ 3481 জনকে ক্যান্ডিডেটস ফর গ্রুপ সি অ্যান্ড 2823 অর্থাৎ 2823 জনকে গ্রুপ ডির ক্ষেত্রে চাকরি দেওয়া হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্য above report of the CBI, the impugned judgment of the High Court contained in paragraph 240 অর্থাৎ 240 নম্বর যে হাইকোর্টের জাজমেন্ট ছিল সেখানে 240 নম্বর প্যারাগ্রাফে এ রেফারেন্স টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য SSC had submitted a statistical report of the 4 selection process tabulating alleged irregularities অর্থাৎ যেখানে ইরেগুলারিটি মেনটেন করে তিনি টেবিল আকারে 4টি রিপোর্টকে প্রকাশ করেছেন এসএসসির। দ্য ট্যাবুলেশন ইজ প্রডিউসড বিলো ফর কনভিনিয়েন্স রেফারেন্স অর্থাৎ সুবিধার জন্য টেবিল আকারে সেখানে দেখানো হয়েছে। কিন্তু তো প্রথমে কি দেখানো হয়েছে, প্রথমত যে 1 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, সেখানে ক্লাস লেভেল 9-10 টোটাল রিকমেন্ডেড অন 11,610। ওএমআর ইস্যুর ক্ষেত্রে এখানে 808 জনকে দেখতে পাওয়া গেছে। র্যাঙ্ক জাম্পিং করে চাকরি দেওয়া হয়েছে 185 আর অ্যালিগড ইরেগুলারিটি অর্থাৎ ইরেগুলারিটি মেনটেন করে 993 জনকে চাকরি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে অ্যালিগড যে ইরেগুলারিটি পার্সেন্টেজের ক্ষেত্রে সেটা 8.50%। এরপরে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার 11-12 লেভেলে 5596 আর 771 810 এখানে কিন্তু 14.47% ইরেগুলারিটি করে চাকরি দেওয়া হয়েছে। আর গ্রুপ সির ক্ষেত্রে 2037 783 এখানে কিন্তু 38.40% ইরেগুলারিটি রয়েছে। আর গ্রুপ ডির ক্ষেত্রে দেখুন 44.87% ইরেগুলারিটি করে কিন্তু এখানে চাকরি দেওয়া হয়েছে। দ্য হাইকোর্ট হ্যাজ অলসো নোটেড দ্যাট ইন রেসপন্স টু ইটস কোয়ারিজ দ্য এসএসসি হ্যাড সাবমিটেড ডিটেলস অফ দ্য রিকমেন্ডেশনস হুইচ আর মেড বাই ইট ইন রেসপেক্ট অফ 4 ক্যাটাগরিজ অর্থাৎ 4টি ক্যাটাগরিতে যে নিয়োগ করা হয়েছিল দ্য নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস ইস্যুড বাই দ্য বোর্ড এবং যেটা বোর্ডের দ্বারা যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল দ্য ফিগার্স সাবমিটেড বাই দ্য এসএসসি ইন্ডিকেটেড দ্যাট দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ দ্য পার্সনস হু ওয়ার অ্যাপয়েন্টেড অর্থাৎ প্রকৃত যে নাম্বারটা বোর্ডের দ্বারা বা এসএসসির দ্বারা নিয়োগ হয়েছিল ওয়াজ ইন এক্সেস অফ দ্য রিকমেন্ডেশনস মেড বাই দ্য এসএসসি টু দ্য ফলোয়িং এক্সটেন্ট অর্থাৎ এসএসসির দ্বারা সেটা কিন্তু আরও বেশি সংখ্যায় নিয়োগ হয়েছিল। যেমন দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9-10 সেটা হচ্ছে 1539 জন আর অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11 and 12 199 জন আর গ্রুপ সির ক্ষেত্রে রয়েছে 669 জন আর গ্রুপ সির ক্ষেত্রে রয়েছে এবং 416 জন পার্সন। আর এই পয়েন্টগুলো কিন্তু মূলত হাইকোর্ট থেকে যে সমস্ত জাজমেন্ট এসেছিলো সেই পয়েন্টগুলোর ব্যাপারে এখানে রয়েছে। তো এরপরে আমরা চলে যাব যে মূল বিষয়টি রয়েছে সেটি হলো from the material which has been placed on the record before the High Court by
SSC and by CBI during the course of its investigation, অর্থাৎ ইনভেস্টিগেশনের সময় SSC আর CBI যে রিপোর্ট দিয়েছিল হাইকোর্টের সামনে, a further issue which would merit closer analysis as to whether appointments which suffer from tent can be specifically segregated, অর্থাৎ স্পেসিফিক্যালি তাদেরকে যদি আলাদা করা যায়, if such an exercise is possible, অর্থাৎ আলাদা করার এই প্রসেসকে যদি করা যায়, it would be unfair to set aside the entire of the selection process extends to the approximately 25,000 appointments, অর্থাৎ এই যে আলাদা করার প্রসেস যোগ্য অযোগ্যদের, এটাকে যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু এই 25,000 যে পুরো প্যানেল বা অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু নাও বাদ হতে পারে, অর্থাৎ তারা কিন্তু ভুগবে না, সেটাই বলছে। দ্য কোর্ট ক্যান নট বি unmindful of the impact of the setting aside of the large complement of the assistant teachers who have been recruited for both class 9-10 and 11-12 students, অর্থাৎ ক্লাস 9-10 ও 11-12 জন্য যে টিচার্স রিক্রুটমেন্ট হয়েছিল যে বড় সংখ্যায়, সেটা কিন্তু তাদের ক্ষেত্রে বাদ দেওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু একটু বিবেচনা করবে কোর্ট, which would be the consequence if the impugned judgment were be upheld as it stands. Assuming that a segregation is possible, this court would have to determine the modalities which would be followed for that purpose, অর্থাৎ এই যে সেগ্রিগেশন বা আলাদা করার পদ্ধতি সেটা যদি পসিবল হয় এবং সেটা কিন্তু দিস কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন, সেটাকেই নির্ধারণ করতে হবে কোর্টকে, দ্য মডালিটিস হুইচ উড বি ফলোড ফর দ্যাট পারপাস, এবং সেই উদ্দেশ্যে যে সমস্ত পদক্ষেপ সেগুলি কিন্তু গ্রহণ করতে হবে, নইলে কিন্তু পুরো প্যানেলটাই সাফার করবে, সেটা স্পষ্টভাবে বলা আছে। এরপর দেখুন 31-এ রয়েছে ইস্যু নোটিশ, অর্থাৎ নোটিশ জারি করতে হবে। আর 33-তে আছে লিস্ট দ্য পিটিশনস ফর হিয়ারিং দ্য অ্যান্ড ফাইনাল ডিসপোজাল অন 16th July 2024, অর্থাৎ 16 জুলাইতে যে হিয়ারিং হবে সেখানে কিন্তু ফাইনাল ডিসপোজ করে দেওয়া হবে এর ফাইনাল হিয়ারিং করে। তো এরপরে দেখো 34-এ যে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে সেখানে বলা হয়েছে ইন দ্য মিন টাইম দ্য অ্যাড ইন্টারিম protection which was granted by the court by its order dated 9th November 2023 is continued subject to express stipulation that any person who is found to have been appointed illegally and is continued as a consequence of the present order shall undertake to refund the entire amount of the salary which may be paid between the date of this order and the final judgment of this court, অর্থাৎ যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো ইলিগালি হয়েছিল তাদেরকে কিন্তু সেই অর্ডার অনুযায়ী এবং 9 নভেম্বর যে কোর্টের দ্বারা যে অর্ডার হয়েছিল এবং বর্তমান যে শুনানি সেখান থেকে কিন্তু তাদেরকে বলা হলো যে সময়টা থাকবে, অর্থাৎ পরবর্তী যে ডিসপোজাল বা ফাইনাল জাজমেন্ট তার মধ্যে কিন্তু তাদেরকে উপযুক্ত পদক্ষেপ নিয়ে রাখতে হবে এবং শুনানির জন্য, আর তাদেরকে শুনানির সাথে সাথে এবং তাদেরকে কিন্তু রিফান্ড সম্পূর্ণ যে এন্টায়ার অ্যামাউন্ট সেটা রিফান্ড করার জন্য কিন্তু রেডি থাকতে হবে। দিস উড কভার এবং ইলাস্ট্রেটিভলি দ্য 4 ক্যাটাগরিজ ইন্ডিভিজুয়ালস নোটেড প্যারাগ্রাফ 240, অর্থাৎ 240 নম্বর যে প্যারাগ্রাফ কলকাতা হাইকোর্টের জাজমেন্টে, সেই প্যারাগ্রাফে যে 4টে ক্যাটাগরির কথা বলা হয়েছে ইম্পান্স জাজমেন্টস হুইচ হ্যাভ বিন এবং রিপ্রোডিউস অ্যাভাব, অর্থাৎ সেখানে যে চারটে ক্যাটাগরির কথা বলা হয়েছে তাদের কিন্তু এই যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট 4টে ক্যাটাগরি সেগুলিকে কিন্তু রেডি থাকতে বলা হয়েছে রিফান্ড করার জন্য। আর তারপরের পয়েন্টটি দেখো, তারপরে বলা হয়েছে দ্য ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই হুইচ হ্যাজ বিন অর্ডার্ড বাই দ্য কোর্ট ইন ক্লজ 7 অফ ইটস অপারেটিভ ডিরেকশন শ্যাল কন্টিনিউ বাট নো কোয়ারসিভ স্টেপস শ্যাল বি টেকেন। এখানে বলা হয়েছে যে তার 7 নম্বর যে কলকাতা হাইকোর্টের যে 7 নম্বর ধারাতে বলা হয়েছিল, অর্থাৎ সেখানে জাজমেন্টের যে 7 নম্বর ক্লজ সেখানে বলা হয়েছিল যে ইনভেস্টিগেশন সিবিআই চালিয়ে যেতে পারবে, কিন্তু সেখানে তারা কোনো গুরুতর পদক্ষেপ বা তেমন কোনো পদক্ষেপ নেবে না। এরপরে বলা হয়েছে সাবজেক্ট টু দ্য অ্যাবভ স্টিপুলেশনস দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডেটেড 22nd April 2024 shall remain stayed till the disposal of the present proceedings, অর্থাৎ বর্তমানে যে প্রসিডিংস চলছে এবং সেটা যে 22শে এপ্রিলের ডেটের যে অর্ডার সেই অর্ডার কিন্তু
স্টে আপাতত ওপরের শর্তগুলি অনুযায়ী স্টে রাখা হলো। তো এই হলো আজকের অর্ডার কপির ব্যাখ্যা, যতটা পারলাম বোঝাতে পেরেছি আশা করলাম। তো ধন্যবাদ যারা চ্যানেলটিকে দেখছেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে শিক্ষা সম্পর্কিত আপডেট তৎক্ষণাৎ পেয়ে যান। ধন্যবাদ।